স্পষ্টভাবে বলে দিতে চাই যে নির্বাচন উপলক্ষে দায়িত্বপূর্ণ এলাকায় যদি কেউ কোনো ধরনের নাশকতার চেষ্টা করে থাকেন, আপনাকে সর্বোচ্চ আইনের মধ্যে থেকে ব্যবস্থা যেটা নেওয়া দরকার সেটা আমরা যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রত্যেকে ব্যবস্থা নেবেন। বাইরে বর্তমানে দেশে একটি স্থিতিশীলতা বা পরিবেশ বিদ্যমান, নির্বাচনমুখী একটি কার্যক্রম চলছে। এই ধরনের পরিবেশকে নষ্ট করার জন্যই কিন্তু মূলত এই ধরনের অস্ত্রের আনাগোনা এবং অস্ত্রের ঝনঝনানি। তো সবাইকে স্পষ্টভাবে বলে দিতে চাই যে নির্বাচন উপলক্ষে দায়িত্বপূর্ণ এলাকায় যদি কেউ কোনো ধরনের নাশকতার চেষ্টা করে থাকেন, আপনাকে সর্বোচ্চ আইনের মধ্যে থেকে ব্যবস্থা যেটা নেওয়া দরকার সেটা আমরা যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, র্যাব যারাই আছেন প্রত্যেকে ব্যবস্থা নেবেন। এবং কোনোভাবেই অপরাধী যে আপনি পার পেয়ে যাবেন এটা সম্ভব নয়। একটা জিনিস সবাইকে অবগত করতে চাই যে কোনো একটি অপারেশন পরিচালনা করতে গেলে কিন্তু এটার জন্য সময় প্রয়োজন হয়, ইন্টেলিজেন্সের প্রয়োজন হয় এবং ধৈর্য ধরে কাজটা করতে হয়। অনেক ক্ষেত্রে অনেক সময় বোঝা যায় যে এখানে একটা অপরাধ সংঘটিত হচ্ছে বা এখানে আমরা অপরাধটা জানি, বাট অন গ্রাউন্ডের কিন্তু বাস্তবতার ক্ষেত্রে একজন অপরাধীকে ধরতে হলে আমাদেরকে তথ্য সংগ্রহ করতে হয়, যাচাই বাছাই করতে হয়, তার জিনিসটা নিশ্চিত করতে হয় এবং অপারেশন পরিচালনা করতে হয়, যেটা কিন্তু কোনো নাটক বা সিনেমা করে করা সম্ভব না। এই জন্য যখন অপারেশন যখন করা হয়, তো আমরা চেষ্টা করি অপরাধীকে ট্র্যাক করতে। যখন সর্বোচ্চভাবে নিশ্চিত হয়ে যায় তার অপরাধটা কনফার্ম, তখন তাকে আমরা আটক করি এবং পুলিশের সোপর্দ করি। পুলিশও যখন অপারেশন করে তাকে কিন্তু একই প্যাটার্ন ফলো করতে হয়, আদারওয়াইজ কিন্তু অপরাধী ছাড় পেয়ে যাবে। তো আমরা চেষ্টা করি সর্বোচ্চ এই কাজটা করার জন্য। বাট নির্বাচনকে সামনে রেখে ডেফিনেটলি যে আমাদের সামনে যাতে আমরা কোনো ধরনের নাশকতা সৃষ্টি করতে না পারে, কেউ যদি সৃষ্টি করার কোনো স্বপ্নে চিন্তাও করে থাকে, তাকে এটা মাথা থেকে ভুলে যেতে হবে। এখন পর্যন্ত সেনাবাহিনী আছে, পুলিশ আছে, বিজিবি আছে এবং র্যাব আছে, আমরা এই জিনিসগুলোকে ছাড়বো না। আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা চেষ্টা করবো যাতে আমরা শান্তিপূর্ণ পরিবেশে দেশে একটা স্থিতিশীলতা বজায় রাখতে পারি। কিছু স্বার্থান্বেষী মহল এটা চেষ্টা করে যাচ্ছেন, এটা আদিকাল থেকে হয়ে আসছে, এটা যাবে নর্মাল। এই জন্যই দেশে পুলিশ আছে, র্যাব আছে, বিজিবি আছে, সেনাবাহিনী আছে। আমরা এই কাজগুলোকে কঠোর হস্তে দমন করতে পারবো, আমরা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাআল্লাহ। এই জন্য আমি আন্তরিকভাবে যারা জনসাধারণ আছেন সবার কাছেও বিশেষভাবে আমি সাহায্য কামনা করি যে আপনারা তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করুন। আপনারা যদি আমাকে তথ্য দেন, আমরা ইনফরমেশন বেসিসে অপারেশনটা করতে পারি। কারণ যখন আমরা এলাকায় আসি, কার্যক্রম করি, ইনিশিয়াল বেসিসে কেউ কিন্তু স্বীকার করতে চান না। আমরা যখন নিশ্চিত হই, উদ্ধার করি, তখন অনেকে মুখ ফুটে বলতে থাকে না এটা এখানে এটা হচ্ছিল বা এটা যাচ্ছিল। এই জিনিসটা তথ্যগুলো পুলিশকে দেন, তথ্যগুলো সেনাবাহিনীকে দেন, দিলেই আমরা অপারেশন পরিচালনা করবো ইনশাল্লাহ, এবং সেই বেসিসে আমরা আমাদের কার্যগুলি সম্পাদন করবো।